आज हमारा यहाँ में एक स्मॉल प्रेस कॉन्फ्रेंस है टू अनाउंस द जॉइनिंग ऑफ फॉर्मर एमएलए फ्रॉम रायमा वैली श्री धनंजय त्रिपुरा, जिन्होंने कल अपना रेजिग्नेशन इस्तीफा दिया टू स्पीकर, ऑनरेबल स्पीकर। आज वो ऑफिशियली त्रिपुरा मोर्चा पार्टी में ज्वाइन कर चुके हैं। विथ मी ऑल्सो इज द प्रेसिडेंट ऑफ त्रिपुरा मोर्चा विजय कुमार राठौर। यहाँ में हमारे टीम हैं फ्रॉम रायमा वैली राजेश त्रिपुरा, MDC श्री रविंद्र देवर्मा, सुनील देवर्मा, अंशुल कुमार त्रिपुरा एंड हमारे विमेन प्रेसिडेंट भी हैं यहाँ में गणेश देवर्मा, और हमारे विमेन TWF के न्यूली अपॉइंटेड वुमेन प्रेसिडेंट सपना देवर्मा भी यहाँ में है। मीडिया फ्रेंड्स, आपको सबको मालूम होगा कि कल धनंजय त्रिपुरा ने अपना इस्तीफा दिया था ऑनरेबल स्पीकर पर, और फॉर्मेलिटीज क्लियर होने के बाद आज ऑफिशियली धनंजय त्रिपुरा हैज जॉइन त्रिपुरा मोर्चा। वी वेलकम हिम टू द फैमिली ऑफ त्रिपुरा मोर्चा। वेलकम कहकर हम नमस्ते धनंजय, हम इनको स्वागत करते हैं। एंड आई नाउ लीव द फ्लोर टू धनंजय त्रिपुरा give a few words to all of you. इसके बाद you can ask any question and we will be happy and most welcome to give you the answers. हम भाई धन्यवाद सबाइके आपल्याला जाणेन आम्ही 2018 কোয়ালিশন গভর্নমেন্টে রায়মা ভ্যালি থেকে নির্বাচিত হয়েছিল এবং আমি আইপিপি 2014 থেকে আমার প্রথম আমার পলিটিক্যাল ক্যারিয়ার ছিল আমার আইপিপিতে, এবং দীর্ঘ 8 বছর ধরে আমি এক আঞ্চলিক দল আইপিপির সঙ্গে জড়িত ছিল। আজকে গতকালকে আমি নিজে সিদ্ধান্ত নিয়েছি এই মুহূর্তে আমাদের রাজ্যে আমাদের ভূভাগরা সকল অংশের মানুষকে নিয়ে আজকে, যেহেতু ভূভাগরা সবাইকে ডাক দিয়েছে দেশের ত্রিপুরাসা, আমি একজন ত্রিপুরাসা হয়ে যে মহারাজা আমাদের জন্য যে মাঠে নেমেছে, আমাদের জন্য লড়াই করছে, আমি ব্যক্তিগত এই পরিস্থিতিতে মহারাজার সহযোগিতা করা এবং মহারাজার কাছে এবং মহারাজার সংগঠনে ত্রিপুরা মোর্চার কাছে সামিল হয়ে কাজ করা এবং মহারাজাকে সহযোগিতা করা, এটা আমি শিখি। এবং জানে সবাই আইপিপি যে ডিমান্ড এবং আমাদের মহারাজার যে ডিমান্ড একই ত্রিপুরালেন গ্রেটার ত্রিপুরালেন। আমাদের মহারাজা দেশ সকলকে আহ্বান করেন যে আমরা সবাই রাজ্যের সার্বিক উন্নয়ন এবং বিভিন্ন ত্রিপুরাসার উন্নয়নের জন্য যে লড়াই সংগ্রাম করে ময়দানে নেমেছে আমরা সবাই। আমি এই মুহূর্তে বিভিন্ন আঞ্চলিক দল থাকতেই পারে, বিভিন্ন লোক বিভিন্ন কথা বলতেই পারে, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের মহারাজাকে সহযোগিতা করা এবং মহারাজা একা নয়, আমরা সবাই ত্রিপুরাসা আছে, 12 লক্ষ ত্রিপুরাসা। আমি 12 লক্ষের মধ্যে আমিও এই দলনীতি আমি এখানে আছি। এই সময়ে মহারাজাকে সাহায্য করা এবং মহারাজার হাতে হাত মিলে আমরা কাজ করার জন্য আমি প্রস্তুতি নিয়েছি এবং সিদ্ধান্ত নিয়েছি। এবং আজকে আমার সাথে আমাদের রায়মা ভ্যালি নেতৃত্ব রয়েছেন এবং কমসে কম 100 জনের লিডার রয়েছেন আজকে, এবং আগামী দিনে আসবে, এবং আগামী দিনে বিভিন্ন দল থেকে আসবে, বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসবে, শুধু আইপিপি নয়। আমি শুধু রায়মা ভ্যালি থেকে নয়, আগামী অন্যান্য লংতরাই ভ্যালি থেকেও, পর্ব থেকেও, অম্পি থেকেও, কয়েকটা জায়গা থেকে বিভিন্ন দল থেকে আমরা আইপিপি মহারাজার দলে সামিল হব।
এবং বিভিন্ন লিডাররা আমার সঙ্গে যোগাযোগ রয়েছে এবং বিভিন্ন এমএলএরাও রয়েছেন। তারাও আমাদের মহারাজার যে উদ্দেশ্য নিয়ে এবং মহারাজের যে আইডিওলজি, মহারাজের যে মিশন, আমরা সবাই সহযোগিতা থাকবো এবং সহযোগিতা করবো, হাতে হাত মিলে আমরা তাকে মহারাজের সংগঠন আমরা সামিল করবো। আমরা সবাই সব লিডাররা এখন যোগাযোগ রয়েছেন, আপনারা দেখবেন। তোমার এটা জাস্ট একটা প্রতিদিন আপনারা দেখছেন বিভিন্ন দল থেকে আসছেন। এখন আমাদের মহারাজা ছাড়া এই আমাদের রাজ্যের 12 লক্ষ ত্রিপুরা ছাড়া কেউ মুক্তি দেওয়ার মতো আর কোনো মনে হয় না। বিভিন্ন লিডাররা আছে, বিভিন্ন আইডিওলজি নিয়ে কাজ করে, কিন্তু প্রকৃত লিডার, আমরা প্রকৃত লিডার দরকার। IPFT হয়তো বা 2009 থেকে দীর্ঘ বছর ধরে একটা আঞ্চলিক দল ত্রিপুরা সাথে নিয়ে সঙ্গে নিয়ে বিভিন্ন উদ্দেশ্য নিয়ে কাজ করছেন, কিন্তু এখন এই মুহূর্তে IPFT গার্জেন ছাড়া বড় হয়ে গেছে এবং IPFT সেই গার্জেন ছাড়া বড় এবং কতদিন সেই গড়টা দেখবে এটা সন্দেহ আছে। বর্তমান মহারাজা যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড নিয়ে যে উদ্দেশ্য নিয়ে মাঠে নামছে, আমরা সবাই এই যে ত্রিপুরাসা হিসেবে আমরা এই মহারাজা যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড যে ডাক, আমরা সবাই সহযোগিতা এবং প্রস্তুতি নিয়ে এবং মহারাজার সাথে কাজ করার সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি আজকে এই সিদ্ধান্ত নিচ্ছি। এমএলএ অস্থায়ী পোস্ট এজেন্ট ত্রিপুরাসা আমি দফায় সব থেকে বড়, সেখানে আমি সিদ্ধান্ত নিয়েছি এমএলএ 5 বছর জন্য এবং দফায় 7 বছর জন্য। সেই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি এবং আগামী দিনে আর কিছু লিডার আসবে, আপনারা দেখবেন।